রাজধানীর আয়তন বাড়াতে ২০১৬ সালের মে মাসে ১৬টি ইউনিয়নকে ঢাকার সাথে যুক্ত করা হয়। এসব এলাকায় চলাচল করা ঢাকা ৬ নম্বরের ৩,০০০ বৈধ সিএনজি এতদিন মাসিক চুক্তিতে রাজধানীতে চলাচল করলেও প্রায় ৭ মাস ধরে তা বন্ধ করে দেয় বিআরটিএ। সেসব সিএনজি আবার ঢাকায় চলাচল করতে দেওয়ার দাবিতে রোববার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার বিআরটিএ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে সিএনজি চালকরা। দাবি মানার আশ্বাস না পেয়ে দুপুরের দিকে এয়ারপোর্ট সড়কে অবস্থান নেয় চালকরা। এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। ঘণ্টাখানেক পর এয়ারপোর্টমুখী সড়ক থেকে দাবি আদায়কারীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় সিএনজি চালকরা। বেশ কয়েকজন সিএনজি চালক আহত হন। তবে প্রায় ৬ ঘণ্টা ধরে বন্ধ করে রাখা হয় এয়ারপোর্ট থেকে মহাখালীমুখী সড়কটি। একটারে পারাইতাছে আর ওটা উঠানা দেখে আমার বাড়ি মারছে। ঠাস করে একটা থাপড় যে দিছে, আমি চোখে মনে আর দেই না জানেন। পরে আমি আবার কি করছি, বাচ্চা ছাইরা দিয়ে আর আমি ধরছি আর ও আমার বাচ্চারা রাখতে মেরা ফালাই দিচ্ছে। আমার এক বড় ভাইয়ের মারছে, তখন আমি যখন তার বাজারে গেছি আমার গায়ে আরেকটা বাড়ি। সিএনজি চালকরা জানান, রাজধানীর সাথে ইউনিয়নগুলো যুক্ত হওয়ায় মহানগরীর আয়তন বাড়লেও সেখানে চলাচল করা সিএনজি রাজধানীতে ঢোকার অনুমতি না দিয়ে প্রশাসন সিএনজি চালকদের রুটি রুজির পথ কেড়ে নিয়েছে। অবৈধ গাড়ি বন্ধ করে আমাদের গাড়ি পারমিট দেব। প্রাইভেট গাড়ি, এই গাড়িগুলো পুলিশরা ম্যানেজ করে, বিআরটিরা ম্যানেজ করে তারপরে চলে। আমাদের গাড়িগুলো চলতে দেয়। আমাদের জেলায় আমরা অবৈধ বলে গণ্য হচ্ছি। অবৈধ বলে আমাদের ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ টাকা সব বিভিন্ন রাম্পিং ড্যাকারিং, ঠিক আছে, বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। দাবি মানা না হলে বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ সহ আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেয় সিএনজি চালকরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।